নমস্কার, আমি মৌসুমী চলে এসেছি আবারও হেসেলে আজকে একটা মজার রেসিপি সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খাবার জন্য। একদম অন্যরকম একটি রেসিপি, খুবই মজার। চলুন করে নিই ঝটপট। বেশিক্ষণ লাগবে না, একদম 5 থেকে 10 মিনিট হাতে সময় থাকলে হয়ে যাবে এরকম একটা রেসিপি। আর ছোট্ট ভিডিও, পুরো ভিডিওটা দেখার সবাইকার কাছে অনুরোধ রইল। সন্ধ্যাবেলা এরকম একটা পকোড়া করে নেবেন চায়ের সঙ্গে, খুবই সুন্দর মজার লাগবে খেতে। হ্যাঁ, নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ, খুব তাড়াতাড়ি একদম। না আর কি না, সিরিয়াসলি 4টে পেঁয়াজ নিয়েছি, একটু নুন, কাঁচা লঙ্কা বেশি করে, একদম ঝাল ঝাল হবে যাতে খেতে ভীষণ ভালো লাগবে, যাতে ঝাল ঝাল হলে মজাটা ততই হবে, তাই না? এটা হচ্ছে ভাজা জিরে, জিরেটাকে ভেজে দিয়েছি, নইলে কাঁচা একটা গন্ধ ছাড়বে, তার জন্য দেবো একটু হলুদ, একটু চটকে নেব এবং একটুখানি চটকে নিলে আপনার পেঁয়াজ দিয়ে একটা জল বেরোয়। এবার দিয়ে দেবো একটু বেসন, মানে এটা এই 3 চামচ মতো। মাখাটা হয়ে গেছে, দেখুন এরকম একটা ডো হবে। তো আমি 4 টুকরো করে নিয়েছি এক একটা ডিম, ওই জন্য বললাম একটু মজার, যখনই পাকোড়া করবেন একটু মজার করে করবেন। এরকম দিয়ে দেবেন, দিয়ে মুড়ে দিন। হয়ে গেছে আমাদের সবকটা, এরকম চপের আকারে করে নেবেন, খেতেও ভালো লাগবে, ভেতরে ডিমটা মুখে পড়বে। এবার ভেজে নেব, দিলাম অল্প অল্প, গরম হয়েছে, খুব গরম, হ্যাঁ খুব গরম হয়নি, খুব গরমে দেবো না। তবে ভেতরটা ভালো করে হবে না, এটা মিডিয়াম আঁচেই ভাজতে হবে। উল্টে দেবো, এটা মিডিয়াম আঁচে করলে ভেতরটাও সুন্দর ভাজা হবে, না হলে হাই আগুনে করলে আপনার কালারটা আগে হয়ে যাবে, ভালো ভাজাটা হবে না। আর যারা দেখছেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যারা পেজে দেখছেন পেজটিকে ফলো দিয়ে দেবেন। দিয়ে আমরা আরেকটু ভেজে নেব, বেশ কালার হয়ে গেছে। এটা শুধু এমনি করলে এমনি শুধু পেঁয়াজি হয়ে যাবে এটা, যার জন্য ডিমটা দেওয়ার জন্য বাচ্চারা একটুখানি মজা পাবে খেতে। ভাজা হয়ে গেছে। আজকের মতো মৌসুমী হেসেলের রেসিপি এই অবধি। কালকে আবার ফিরে আসবো আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য সময়। আজকের মতো সবাইকার কাছ থেকে বিদায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবেন মৌসুমী হেসেল। সবাইকার কাছ থেকে বিদায়।